এই জশন অ্যাঙ্করেজ থেকে আমরা প্রায় ৮০০ টন ফুয়েল অয়েল নিব এবং ১০০ টন লুব অয়েল নিব। এর প্রস্তুতি চলছে, প্রায় ৭ থেকে ৮ ঘন্টা লাগবে। দেন প্রসিডিউর শেষ করে আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি চীনের জশন অ্যাঙ্করেজে। আমরা ২ দিন আগে চীনের ইয়ান্তাই পোর্টে আমাদের কার্গো ডিসচার্জ করে ইয়ান্তাই পোর্ট থেকে রওনা করি। এখন জশন অ্যাঙ্করেজে এসেছি জাহাজের জ্বালানি তেল নিতে, অর্থাৎ ভাঙ্কার নিতে। তো ইয়ান্তাই থেকে এই জশনে আসতে প্রায় ১৮ ঘন্টার মতো লাগছে। গতকাল সন্ধ্যার সময় আমরা এখানে অ্যাঙ্কর ড্রপ করি। গতকাল সন্ধ্যায় আসলে আমাদের এখানে বাঙ্কারিং শুরু হওয়ার কথা ছিল। দেন বাঙ্কারিং শেষ হয়ে রাতের বেলায় আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি কালকে রাতে বাঙ্কার শুরু হয় নাই। আমাদেরকে আবার অ্যাঙ্কর পজিশন চেঞ্জ করতে হয়েছে সকালবেলা। দেন সকাল 11:30 বাজে আমরা নতুন পজিশনে অ্যাঙ্কর ড্রপ করি। দেন এখন হলো 12:30 বাজে। অলরেডি আমার পিছনে দেখেন, এই যে আমাদের জাহাজের পাশে ছোট একটা বাঙ্কার বাস দেখা যাচ্ছে। এই বাঙ্কার বাস থেকে আসলে আমরা আমাদের জ্বালানি তেল নিব। তো প্রায় প্রতি মাসে আমাদের জাহাজে একবার করে জ্বালানি তেল নেওয়া হয়, 1 থেকে 2 মাসের জন্য। তো আসলে জাহাজে একদিন প্রচুর পরিমাণে জ্বালানি তেল লাগে, প্রায় 23 থেকে 24 টনের মতো জাহাজে জ্বালানি তেল লাগে যখন জাহাজ চলে। তো আসলে জাহাজে প্রতিদিন কত টন তেল লাগে, বা অ্যাঙ্করে থাকলে কেমন তেল লাগে, জাহাজ চললে কেমন তেল লাগে, পোর্টে থাকলে কেমন তেল লাগে, বা প্রতিদিন জাহাজে কী পরিমাণ তেল লাগে, এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব। তো আমরা আসলে যেহেতু অস্ট্রেলিয়াতে যাব, এখান থেকে প্রায় 19 দিনের রাস্তা। তো আবার আমরা চীনে কিংবা সাউথ কোরিয়াতে ব্যাক করতে আবার 19 দিন লাগবে। তো দেখা গেছে আমরা প্রায় 2 মাসের জন্য জ্বালানি তেল নিচ্ছি। আমি আপনাদেরকে অ্যামাউন্ট সহ জানাবো, যেহেতু এখনও শিওর না আসলে আমরা কত টন তেল নিব। সার্ভে চলতেছে, সার্ভে শেষে আসলে চিফ ইঞ্জিনিয়ার এবং মাস্টার ডিসাইড করবে যে আসলে আমাদের কত টন তেল নেওয়া উচিত। আমরা এখান থেকে ফুয়েল অয়েল এবং লুব অয়েল নিব। এই যে আমাদের পিছনে বাঙ্কার বাস। আমি এখন চেষ্টা করব একটু নিচে গিয়ে আপনাদেরকে বাঙ্কার বাসটা দেখাতে। এই যে এটা হলো বাঙ্কার বাস, এটা কিছুক্ষণ আগে অ্যালংসাইড হয়েছে, এখন আসলে বাঙ্কারিং করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এইদিকে আমাদের ইঞ্জিনিয়াররা সব রেডি করতেছে। একটু পরে যখন হোজ কানেক্টেড হয়ে যাবে তখন আসলে বাঙ্কারিং শুরু হয়ে যাবে। এই জশন অ্যাঙ্করেজ থেকে আমরা প্রায় ৮০০ টন ফুয়েল অয়েল নিব এবং ১০০ টন লুব অয়েল নিব। এর প্রস্তুতি চলছে, প্রায় ৭ থেকে ৮ ঘন্টা লাগবে। দেন প্রসিডিউর শেষ করে আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব। তো এখন 1টা বাজে, হয়তো আমরা সন্ধ্যা 7টা কিংবা 8টার দিকে আবার এখান থেকে অ্যাঙ্কর হিপ আপ করে আমরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব। আমাদের নতুন আরেকটা বয়স শুরু হবে। আমরা এখন যে রুটে আছি, চায়না অস্ট্রেলিয়া রুটে, সবসময় দেখা গেছে ওই চীনে যখন আমরা ডিসচার্জ করতে যাই, ওই পোর্ট থেকে আমরা বাঙ্কার নিয়ে থাকি। তো আমরা লাস্ট ইয়ান্তাই পোর্টে আমাদের কার্গো ডিসচার্জ করি, বাট সেখান থেকে বাঙ্কারিংয়ের সুবিধা ছিল না। ওই জন্য আমাদেরকে এই জশন অ্যাঙ্করেজে আসতে হয়েছে। প্রায় 18 ঘন্টা পাড়ি দিয়ে আমরা এই জশন অ্যাঙ্করেজে এসেছি। এখান থেকে বাঙ্কারিং করব। বাঙ্কার শেষ হয়ে গেলে আমরা আবার আমাদের কোর্স ডেভিয়েট করে আমরা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করব। তো আসলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর্সের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর্সের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।